আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ষষ্ঠ অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের 6 নম্বর কাজ দেখব। গল্পের কাঠামো বুঝি। নিম গাছ গল্পটির ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তোমার উত্তর সহপাঠীদের উত্তরের সাথে মেলাও এবং প্রয়োজনে সংশোধন করো। এখানে আমাদের কি রয়েছে, গল্পটির বিষয়, তারপর গল্পের কাহিনী কি নিয়ে, গল্পে কি ঘটনা ঘটেছে, গল্পে কোন কোন চরিত্র আছে, সর্বশেষ চরিত্রের মুখের সংলাপগুলো কোন ভাষারীতিতে লেখা সেগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে। চলো আমরা এটির সলিউশন দেখে নেই। তো শিক্ষার্থীরা, তোমরা যারা নতুন এই চ্যানেলে, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। দেখো, প্রথমেই হচ্ছে দেখো গল্পটির বিষয় কি। তোমরা যদি সুন্দরভাবে গল্পটি পড়ে থাকো তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে। আশা করি তোমরা পড়ে নিয়েছো। মাটিতে নিম গাছের শিকড় আটকে যাওয়ার মতো সংসার জীবনে শিকড়ে আটকে পড়া জীবন, এই হচ্ছে গল্পটির বিষয়। গল্পের কাহিনী কি নিয়ে? উপকারী নিম গাছের যত্ন নেওয়ার কেউ নেই, তেমনি বাড়ির বউটিও সংসারের নানা কাজের মাধ্যমে অন্যদের সেবায় নিম গাছটির মতোই অবহেলিত পড়ে রয়। গল্পে কি ঘটনা ঘটেছে? উপকারী নিম গাছ থাকায় সবাই খুশি, কিন্তু কেউ তার যত্ন নেয় না। একদিন এক কবি এসে গাছটির প্রশংসা করেন। গাছটির ইচ্ছা হয় তার সঙ্গে চলে যেতে, কিন্তু গাছটি শিকড়ে গাঁথা, তাই যেতে পারে না। বাড়ির বউটিও সংসার জীবনের শিকড়ে আবদ্ধ, তাই কোথাও যাওয়ার উপায় নেই। গল্পে কোন কোন চরিত্র রয়েছে? গল্পের মূল চরিত্র নিম গাছ ও বাড়ির বউ। এছাড়াও রয়েছে কবি, বাড়ির লোকজন এবং কবিরাজ। চরিত্রের মুখের সংলাপগুলো কোন ভাষা রীতিতে লেখা? চরিত্রের মুখের সংলাপগুলো প্রমিত রীতিতে লেখা। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে এই গল্পের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব। তো শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।